বাংলাদেশের রাজনীতিতে যেন হঠাৎ করে বয়ে গেল এক তীব্র সাইক্লোন, যার কেন্দ্রবিন্দুতে এবার নারায়ণগঞ্জের সাবেক মেয়র ড সেলিনা হায়াৎ আইভী। বহু বছর ধরে আওয়ামী লীগের এক বিশ্বস্ত ও প্রভাবশালী মুখ হিসেবে যিনি পরিচিত ছিলেন, সেই আইভী দীর্ঘ কারাবাস শেষে জামিন পেয়ে যেন বদলে ফেললেন তার রাজনৈতিক মানচিত্র। আর সেই নতুন মানচিত্রে আঁকা রংটি এবার নীল, বিএনপির পতাকা। প্রশ্ন হচ্ছে, এটা কি নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি দেশের রাজনীতিতে চলছে এক গভীর সিস্টেম আপগ্রেড? রাজনৈতিক গুঞ্জন বলছে, মুক্তির পর থেকেই আইভীকে একাধিকবার দেখা গেছে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে। তিনি নিজেও স্পষ্ট করে বলেছেন, এখন সময় সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর। কিন্তু আসলেই কি এটি কেবল নীতিগত অবস্থান বদল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রাজনৈতিক অ্যালগোরিদম? অনেকের মতে, আওয়ামী লীগের ভেতরের গোপন প্রতিরোধ নীতির শিকার হয়েছেন আইভী, আর সেখানে তার প্রভাব কমে আসতে শুরু করেছিল অনেক আগেই। ফলে জামিন পেতে তার প্রয়োজন হয়েছিল নতুন রাজনৈতিক ছাতা। আবার বিশ্লেষকদের দাবি, এটা শুধু দলবদল নয়, বরং যেন এক রাজনৈতিক সফটওয়্যার আপডেট, যেখানে আওয়ামী ব্র্যান্ডের প্রতীকী মুখ হয়ে থাকা একজন নেত্রীকে এখন বিএনপি ব্যবহার করছে তাদের ইমেজ রিবুটের বড় হাতিয়ার হিসেবে। নারায়ণগঞ্জের মাঠ পর্যায়ে 2 দশকের বেশি সময় ধরে জনগণের আস্থা অর্জন করা আইভী বহুবার দলের চেয়ে জনগণের সিদ্ধান্তকে অগ্রাধিকার দিয়েছে। অথচ সেই জনগণের জন্য কাজ করা নেত্রীকেই শেষ পর্যন্ত কারাবাসে যেতে হয়েছে, সেই সরকারের আমলেই, যার জন্য তিনি নিজের রাজনৈতিক জীবন উৎসর্গ করেছিলেন। এ কারণেই কেউ বলছেন এটা আদর্শের পুনর্জন্ম, আবার কেউ দেখছেন রাজনৈতিক প্রতিশোধের কৌশলী বাস্তবায়ন। বর্তমান প্রেক্ষাপটে বিশ্লেষকদের মতে এমন ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে, কারণ এখনকার বাংলাদেশে জামিন পাওয়া অনেক সময় এক অদৃশ্য চুক্তিপত্রের মতো, যেখানে শর্ত থাকে রাজনৈতিক রং বদলাতে হবে। তাই এটিকে শুধুই দলবদল বললে ভুল হবে, বরং এটি এক ধরনের কোড রিরাইট, যেখানে পুরনো আদর্শ ও আনুগত্যকে ওভাররাইট করছে মুক্তির কৌশল, টিকে থাকার প্রয়োজন আর ইমেজ রিসেটের গেম প্ল্যান। সবশেষে প্রশ্ন একটাই, পরবর্তী জামিন আপডেট কার রাজনৈতিক পরিচয়কে নতুন করে প্রোগ্রাম করবে?